আর পাচ্ছেন না কৃষক। অনেক সময় চাহিদা অনুযায়ী সার মিললেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এ নিয়ে বিস্তারিত জানাতে শিবগঞ্জের শাহবাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, সার সংকটের কারণ কি বলছেন ডিলার ও ব্যবসায়ীরা, এবং সংকট কাটাতে কৃষি বিভাগের কোনো পদক্ষেপ আছে কিনা জানাবেন। জ্যোতিকা, গত 2 মাসের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের যে সার ডিলারগুলো আছে এখানে মূলত পর্যাপ্ত সার চাষিদের দিতে পারছেন না, এমন অভিযোগ কিন্তু বড়ই করে আসছেন এখানকার চাষিরা। আমরা সকাল থেকে 3 থেকে 4টা ডিলারের দোকানে গিয়ে দেখেছি, ভোররাত থেকেই অনেকে আসলে এই ডিলারের দোকানের সামনে এসে লাইনে দাঁড়িয়েছিলেন। এখন অনেকটা লাইন কমেছে, তবে সার কিন্তু ইতিমধ্যে শেষ। আমরা শ্যামপুর ইউনিয়নের যে সার ডিলার ছিল সেখানে এতক্ষণ ছিলাম, সেখানে মূলত সার শেষ হয়ে যাওয়ার কারণে আমরা শাহবাজপুরে এসে দাঁড়িয়েছি। এখানকার সারের অবস্থাও একেবারেই অল্প, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমরা চাষিদের সঙ্গে কথা বলছি, তার চাষিরা বলছেন আসলে যাদের প্রয়োজন 10 বস্তা সার তারা আসলে 2 বস্তার বেশি পাচ্ছেন না। জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হচ্ছে, জমা নিয়ে মূলত যে চাহিদা তার অর্ধেকের কম সার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে চাষিরা মূলত ফসল ফলাতে পারছেন না। আপনাকে বলে রাখি, যেহেতু সামনের শীত সিজন আসছে, এই শীত সিজনের যে শীতকালীন সবজি এটি ফলাতে মূলত বিভিন্ন ধরনের সার প্রয়োজন হয়। এই বিভিন্ন ধরনের সবজিতে তারা সার দিতে পারছেন না। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জ উপজেলায় সবচেয়ে কিন্তু সারা দেশের সবচেয়ে বেশি স্ট্রবেরি আবাদ হয়। এই স্ট্রবেরির আবাদ অনেকটা থমকে গেছে এই সার সংকটের কারণে। আমরা কৃষি বিভাগের সঙ্গে একাধিকবার কথা বলেছি, তারা বারবারই বলছেন আসলে সার সংকটের কোনো আশঙ্কা নেই। এমনকি চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন কৃষি সচিব, আমরা তার কাছেও জানতে চেয়েছিলাম আসলে সার সংকটের কারণ কি, কিন্তু তিনি আসলে বলেছেন আগামী ডিসেম্বর পর্যন্ত সার সংকটের কোনো আশঙ্কা নেই। অথচ এইখানকার চাষিরা মূলত সার পাচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকটাই হতাশাগ্রস্তভাবে দিন কাটছে এখানকার চাষিদের। এই কিছুক্ষণ আগে এখানে এক স্ট্রবেরি চাষি এসেছিলেন, আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলছেন 3 বিঘা জমির বদলে 1.5 বিঘা জমিতে সার সংকটের কারণে এবার স্ট্রবেরি চাষ করছেন তিনি। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি।